কোয়াকদের দখলে। কারণ আমরা যদি ওটা নিয়ে রিসার্চ করতে পারতাম, ট্রিটমেন্টের ধরন যদি চেঞ্জ করতে, প্যাটার্ন যদি চেঞ্জ করতে পারতাম বিমানের মতো, তাহলে কিন্তু ওই ইয়েরাও কিন্তু আমাদের সাথে জড়িত হইতো, মানে খামারিরা। এখন নাই কিন্তু ওই অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিক আমিও লেখি, ওই অ্যান্টিবায়োটিক কোয়াগুলো লেখা, আমার একটা প্রেসক্রিপশন ফটোগুলো নিলে ও সারা জীবন চালাইতে পারে নাকি। কিন্তু আমরা কিন্তু এর উপরে কিন্তু আর কিন্তু কাজ করতেছি না। আমি কালকে রাতেও আমি এখন পেট এনিমেল নিয়ে কাজ করি, আমি পেট এনিমেলে প্রচুর এখানে করতেছি, শেষ নাই। এই যে কিডনি ডিজিজ, এটা তো আমরা ডেইরি পোল্ট্রিতে চিন্তাই করতে পারি না, কিন্তু আমাদের পেট এনিম্যাল চিন্তা করতে হয়। কারণ পেট এনিম্যাল কিন্তু মানুষ মানে খুব ভালোবাসে, তার একটা প্রাণীর জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করতে সমস্যা নেই। আমার এখানে 3-4টা পেশেন্ট আছে, আমি কার কাছে পরামর্শ নেব সেরকম কিন্তু আমাদের এখন আমাদের সালাও কিন্তু এরকমভাবে পেট এনিম্যাল কিন্তু অত এক্সপার্ট না। আমাদেরকেই পড়তে হচ্ছে, পরে কালকে কিছু এমন কিছু মেডিসিনের নাম যেটা আমাদের বাজারেও নাই, ঠিক আছে। এই যে এই ধরনের যেমন পেট এনিম্যাল কিন্তু এখানে একটা কোয়াক পারবে না, পারবে কি? পারবে না, এখনো পারবে না। যদি আমরা এটাকে রিসার্চ ওরিয়েন্টেড যদি ট্রিটমেন্টে যাই, তাহলে ওরা ওই ধারে কাছে যেতে পারবে না, ঠিক আছে। সেই রকম যে আমাদের বাংলাদেশে কিন্তু আসলে ডেইরি পোল্ট্রির যে অবস্থা, কয়েকদিন পরে পেটে হয়তো যাবে, কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু ওয়াইল্ড এনিম্যাল কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। তোমরা জানবা কিনা, আমার এক সিনিয়র